আল্লাহ এমন একটা বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আজকে আলোচনার সুযোগ করে দিয়েছেন, যেটা আল্লাহ নিজে এটাকে ফরজ করে দিয়েছেন, সেটা হলো জাকাত। উনি মাননীয় প্রধানমন্ত্রী আলেমুল আমাদের নিয়ে ইফতার পার্টিতে, ইফতার মাহফিলে জাকাতের বিষয়ে উনি উল্লেখ করেছিলেন। উনি এই জন্যে আজকে আমাদেরকে দেখেছেন কীভাবে এটাকে বাস্তবায়িত করা যায়, কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলস্পর্শী হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। জাকাত কিভাবে আরও ইফেক্টিভলি বন্টন করা যায়, বাংলাদেশে জাকাত কালেকশনের যে অপার সম্ভাবনা আছে সেই করা যায় এবং আরও সফলভাবে জাকাত ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে পরামর্শ এবং মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন এবং একটা মিটিংয়ের জন্য আহ্বান করেছেন। তো আমরা যেহেতু আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাকাত নিয়ে কাজ করে থাকি বিগত 6-7 বছর যাবৎ, এবং শুধু গত 1 বছরের হিসেব অনুযায়ী আমাদের মাত্র 13 কোটি টাকা খরচ করে আমরা 2100 বেকার তরুণ তরুণীকে আমরা পৃথকভাবে স্কিল ডেভেলপমেন্টমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এখন আমাদের সেই 2100 একসময়ের বেকার তরুণরা 42 কোটি টাকা পার ইয়ার, তারা গত 1 বছরে তারা 42 কোটি টাকা কামাই করেছে। তার মানে প্রতি বছর এটা আস্তে আস্তে বাড়বে, বই কমবে না। তো এই যে জাকাতের অর্থে স্কিল ডেভেলপ করে বা স্বাবলম্বী করে স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেই মতগুলো তিনি শুনে তিনি খুবই খুশি হলেন এবং তিনি আমাদেরকে মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো এখানে মন্ত্রী মহোদয় তাদের জায়গা থেকে তারা কাজ করবেন ইনশাআল্লাহ, এবং একটা কমিটি প্রস্তাবনা করেছেন। তিনি সেখানে আমাকেও থাকার জন্য বিনয় নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন। আমি ওনাকে বিনয়ের সাথে যদিও বলেছি যে এখানে বেতন খতিব আছেন, আর অনেকে আছেন, তারপরেও তার একান্ত অনুরোধে ইনশাআল্লাহ আমি হয়তো থাকার চেষ্টা করব। দিন শেষে মূলত আমি আমার জায়গা থেকে যে প্রস্তাবনাটা দিয়েছি সেটা হলো যে এখন যেভাবে মানুষ যার যার মতো জাকাত দিচ্ছে এটা তো আছেই, এর পাশাপাশি চ্যারিটি প্রতিষ্ঠানগুলো যারা জাকাত কালেক্ট করছে তাদেরকে যদি একটা রেগুলেটরি জায়গা থেকে গভর্নমেন্ট যদি কিছু পলিসি করে দেয় এবং কে কতটা ইফেক্টিভলি কাজ করছে এটা একটা কম্পিটিশন যদি তৈরি করে দেয়, শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে যেই পরিমাণ জাকাত হয় সেটার পরিমাণ হলো 600 বিলিয়ন। ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়, আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, এবং সেই সাথে দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া, যেটা আমরা